আগে রেখা বন্ধনের কাজ আমি আগেই বলেছি, যোগ থাক বিয়োগ থাক যাই থাক না কেন, আগে রেখা বন্ধনের কাজ। 16 ভাজিত 42 বিয়োগ এই দুটাই যোগ হয়ে যাবে, 8 দিয়ে 10 শূন্য, 2 কে 3 কে 4 40, এখানে 12, এখানে কোনো চিহ্ন নাই মানে গুণ চিহ্ন আছে, 12 ভাজিত, তাহলে এটার কাজ আগে 6 দ্বারা এটা 4 হয়ে গেল, গুণিত 2 যোগ 4, তাহলে 116 বলে মনে হচ্ছে, দাঁড়াও এখানটা একটু 16 ভাজিত 2 হলো 12, সরি ভাগের কাজটা করে নিই এখানে, যেহেতু 12 কে 4 দ্বারা ভাগ করলে 3 4 12, গুণিত 2 ভাগ যোগ 4, এটা ভাগ করলে 8 হচ্ছে, এখানে গুণিত 3 দিয়ে 6 হয়ে যাচ্ছে, আমি গুণটা করেই দিলাম, যোগ 4, 6 8 48 যোগ 4 মানে 52 হয়ে যাচ্ছে, 52। অপশন এ অ্যান্সার হয়ে যাচ্ছে। খুবই সোজা একটা অঙ্ক ছিল, এবং দেখো এখানেও কিন্তু রেখা বন্ধনের কাজ ছিল, এখানেও রেখা বন্ধনের কাজ, ইংরেজিতে বলা হয় বার, ভি, বদমাস, রেখা বন্ধনী এটাকেই বলা হয়, আগে রেখা বন্ধনের কাজ করতে হয়। সবসময় বদমাসের রুলে যাবে সরল, বেসিক মানে কিছু কিছু ব্যতিক্রম সরল থাকে যেগুলা বদমাসের রুল ফলো করে না। যাই হোক, আশা করি সবাই বুঝতে পেরেছ। পরের অঙ্কে আমরা যা, পরের অঙ্ক দেখো, 4/9, তৃতীয় বন্ধনীর শুরু 3/4, আচ্ছা ভাজিত 3 কে 3 কে 4/3, দ্বিতীয় বন্ধনীর শুরু 3/8, বিয়োগ 2 1 কে 2, 3/2, আচ্ছা এখানে একবারে গুণ করে এটা মুখে মুখেই হবে, এটার সঙ্গে এটার গুণ করব, তাহলে 12 1 কে 12 থেকে 11 বিয়োগ 1/12, দ্বিতীয় বন্ধনের শেষ, তৃতীয় বন্ধনে এই কাজটা করে নিলাম, তাহলে এটা কাটাকাটি যাচ্ছে, 4 3 12, 4/9, 4/9, 3/4 ভাজিত 4/3, 3/8 বিয়োগ উপরের হচ্ছে 1 আর নিচের হচ্ছে 4 দুগুণে 8, 4/9, 3/4 ভাজিত 4/3, দেখো এটা ভাগটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, ভাগটা গুণ করে দিলে এই দেখো, সরি ভাগটা বলছি, এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ আছে, তাহলে এখানে দুটো তো লসাগু কত হয়ে যাবে, 8 হয়ে যাবে, মানে 3 থেকে 1 2/8 হয়ে যাবে, এটা বিয়োগ করলে 2/8, আচ্ছা 4/9, 3/4, এটা গুণ করে দাও, আচ্ছা গুণ করে দিলে 3/4, আর এটা উল্টে যাবে 8/2, 4 দুগুণে 8, 2 2 কেটে গেল, 4/9 গুণিত 3 3 কে 9/4, এই যে 3 3 কে কত হয়, 9 হয়, আর নিচে 4, 4 4 কেটে গেল, 9 9 কেটে গেল, সমানে 1, 1 অ্যান্সার, অপশন বি উত্তর হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরেছ। একটুকু ঠান্ডা মাথায়, সরল সবসময় ঠান্ডা মাথায়, শুধু সরলের ক্ষেত্রে আমি বলছি না, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই একটু ঠান্ডা মাথায় অঙ্কটা করতে হবে। প্রথমে যখন তোমরা যে কোনো জিনিসটাই শিখবে সেটা একটু ঠান্ডা মাথায়, যে কিভাবে হচ্ছে, কিভাবে স্যার করছে, সেই জিনিসটা মাথায় ঢোকাতে হবে। যেখানটা অসুবিধা হবে আমাকে বলো, আমি অবশ্যই করিয়ে দেবো। আচ্ছা যাই হোক, পরের অঙ্কে লাইভ পোল চালু করে দিচ্ছি, সকলে উত্তর দেওয়ার চেষ্টা করো।
মাত্র 4 জনের। যাই হোক, পরের অঙ্ক দেখো কি দেওয়া আছে। একটা ভগ্নাংশের সরল 1/2, আগে বন্ধনের কাজ করব। 1/3 যোগ 1/6 বিয়োগ, এটার লসাগু কত হবে? যেহেতু লসাগু যাবে না, 12 হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে 4, 3 3 9 বিয়োগ 4 যোগ 1/3 যোগ 1/6, এটা বিয়োগ কত হয়ে যাচ্ছে? 5/12। টোটালটার লসাগু করে দাও, একবারই হয়ে যাবে। তাহলে 2 3 6 12 লসাগু 12ই হবে। আচ্ছা, 6 দুগুণে 12, 3 4 12, 6 2 12 বিয়োগ 5ই হবে এটা। তাহলে 6 4 10 2 12, 6 4 10 2 12 যোগ গিলে করে নিলাম, বিয়োগ 5/12, 7 5 12, 7/12। তাহলে অপশন ডি উত্তর। খুবই সোজা একটা অঙ্ক ছিল, ভগ্নাংশের যোগ বিয়োগ আর কি, ভগ্নাংশের সরল যাকে বলা হয়। হ্যাঁ, যেভাবে প্রথম বন্ধনীর কাজ, আমি আগে প্রথম বন্ধনীর কাজ করলাম, তারপরে যেভাবে দিয়ে, আর এটা দ্বিতীয় লাইনটা কি করলাম, তৃতীয় লাইনটা আমি একবারই করে দিলাম লসাগুটা। তাহলে সুবিধা হয়ে গেল, যেহেতু আমার বিয়োগ চিহ্নটা শেষে আছে, বিয়োগ চিহ্ন শেষে থাক আগে থাক, যেহেতু একটাই ছিল, করা যায় এরকম টাইপের। পরের অঙ্ক দেখো কি আছে। 5 বিয়োগ 3/4 গুণিত 12/17 ভাজিত, ভাজিতটাকে গুণ করে দাও, 51/8 গুণিত এটাকে ভাঙলে, এটা যদি পূর্ণটাকে ভাঙে, আমি এখানে পূর্ণটা ভেঙে দিচ্ছি। 2 কে 3/2, তো এটা 2/3 হয়ে যাবে, উল্টে যাচ্ছে। 17 সবে 17 3 51, 17 17 কেটে গেল, 2 দ্বারা এটা কাটাচ্ছে, 2 4 8, 4 3 12, আর তো কাটাকাটি যাচ্ছে না। তাহলে 5 বিয়োগ 3 3 9 রইল, আর নিচে 4 রইল। লসা, এটা তো আমি কি বলেছি, এরকম বিয়োগ আমি কিছু করাচ্ছি, এরকম বিয়োগটা করাবো আজকে, কিছু এক্সট্রা আমি করিয়ে দেবো এরকম বিয়োগ গুলা। এটা মুখে মুখেই হবে, যেমন এটার সাথে এটার গুণ করতে হবে, গুণ করে এটা যা থাকবে বিয়োগ করে দেবো। তাহলে 5 আর 4 গুণ করলে হচ্ছে 20, 20 থেকে 9 বিয়োগ 11/4 অ্যান্সার। তাহলে এটা যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেল, তাহলে আপনাকে মিশ্র ভগ্নাংশ বের করে দিচ্ছি। 4 2 8, 9 10 11, 3/4, 2 পূর্ণ 3/4, অপশন বি উত্তর হয়ে গেল। এক লাইনের অঙ্ক ছিল আর কি, হিসাবে বলতে গেলে এক লাইনের অঙ্ক। নামতার ঘরটা প্রতিদিন লেখার চেষ্টা করবে, বারবার বলছি, বাড়ির কাজগুলা যেমন দেওয়া হচ্ছে প্রতিনিয়ত করবে, ঠিক আছে? পরের অঙ্ক দেখো। পরের অঙ্ক কি আছে, 4 দশমিক, আগে গুণের কাজগুলা করে নেব। তাহলে গুণগুলা আমি এখানে করে দিচ্ছি। 4.8 আর 2.5, তাহলে হয়ে যাচ্ছে 8 পজিশন 200 হাত। আমি আগে দশমিক পরে ভাববো, 20 4 120 মানে 12 হচ্ছে। এটার একটা, এটার একটার পর দশমিক, মানে দুটার পর দশমিক। তার মানে এটা হয়ে গেল 12, মানে এই গুণটা করে নিলাম 12। তারপরে যোগ করলাম 7.2 থেকে 7.2 সঙ্গে 1.5, পর দুপুরে 30-এর শূন্য হাত থেকে 3, 7 15 105, 3 108, 1 2 দুটার পর দশমিক, 10.8। এটার গুণটাও হয়ে গেল। আচ্ছা, গুণিত, এই বিয়োগ চিহ্ন আছে, 14 সঙ্গে 1.2 গুণ, 14 সাথে 1.2 গুণ, 4 12 48 8 হাতে থাকে 4, 12 কে 12 4 16, তাহলে একটার পর 16.8, 16.8।
তাহলে এই দুটাই যোগ হয়ে যাবে। তাহলে 12 তো দশমিক নেই, মানে এখানে দশমিক আছে, আর 10.8 যোগ করে দিব, তাহলে এই দুটাই যোগ হবে। তাহলে 8 করতে 8, 22.8 হয়ে গেল। 22.8 বিয়োগ 16.8, তাহলে 22-এর থেকে 16.8 বিয়োগ 8 8 মিলে গেল 16, 16 6 22, 6 অ্যান্সার হয়ে যাচ্ছে। এটা বিয়োগ করলে 6 অ্যান্সার। কিছুই নয়, আগে গুণগুলা, যেহেতু সরলের নিয়ম, গুণগুলা আগে করে নিলাম। গুণগুলা দেখো, এই জন্য নামতার ঘরগুলা ভালো করে মুখস্থ লিখতে বলা হয়। তাহলে দেখো আমাকে গুণ করতে বেশি সময় লাগলো না, যত নামতা মুখস্থ রাখবে গুণটা। দেখো অঙ্ক তো ওই 4টা জিনিস, যোগ, বিয়োগ, গুণ আর ভাগ, এই 4টা জিনিস নিয়ে অঙ্ক। তাহলে দেখো এই 4টা যা করো, যে কোনো চ্যাপ্টার করো, এই 4টা জিনিস নিয়েই অঙ্ক আমাদের। তাহলে তাহলে আমাকে নামতার ঘরটা ঝাড়া ভালো করে, নামতা যত ভালো মুখস্থ থাকবে বা যত ইয়ে থাকবে, তুমি তত তাড়াতাড়ি কাটাকাটি বা গুণ করার ক্ষেত্রে তোমার তত সহজ হয়ে যাবে।